সুকান্ত, মৃত যে ৯ বাংলাদেশি তাদের পরিচয় কি এখনো পর্যন্ত পুলিশ নিশ্চিত করতে পেরেছে এবং দুর্ঘটনা কিভাবে হলো আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। দেখুন, ভোর 4:30 নাগাদ কিন্তু এই ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে, এমনটাই কিন্তু দমকলের প্রাথমিক তদন্ত অনুমান। তবে ফরেনসিক বিশেষজ্ঞ দল আসার কথা আছে, তারা এসে আরো তদন্ত করে অর্থাৎ ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করার পর তারা নিশ্চিত হবেন যে প্রকৃত অগ্নি সংযোগের কারণটা কি। এবার হচ্ছে যে এখনো পর্যন্ত মারা গিয়েছেন, কিন্তু যে কজন মারা গেছেন তাদের মধ্যে বাংলাদেশের সকলেই বাংলাদেশের এবং এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন কিন্তু এখনো 15 জন। বেশ কয়েকজন হোটেল কর্মচারী, তারা যদিও ভারতীয়, তারাও কিন্তু এই অগ্নিদগ্ধের ঘটনায় কিন্তু সংযোগের ঘটনায় কিন্তু দগ্ধ হয়েছেন এবং আহত হয়েছেন, এমনটাই কিন্তু পুলিশ জানাচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্য মন্ত্রী তাপস রায় এবং অগ্নিমিত্রা পাল, অর্থাৎ তিনিও মন্ত্রী, পুর নগর উন্নয়ন মন্ত্রী, তিনি উপস্থিত হয়েছেন এবং মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে যাতে দুদেশের মধ্যে কি করে এই যে যাদের নিহত হয়েছেন তাদের পরিচয়পত্র তাদের সেটা জানা যায় এবং তাদের লাশ সুষ্ঠুভাবে কিভাবে দ্রুত দেশে পাঠানো যায় এবং যারা আহত রয়েছেন তাদের পূর্ণ চিকিৎসা যাতে রাজ্য সরকারের তরফ থেকে হয় সেই আশ্বাস কিন্তু তারা দিয়েছেন। এবং বাংলাদেশ হাই কমিশন কলকাতা স্থিত তার মাধ্যমে দেশে তাদের পরিবার পরিজনকে খবর দেওয়ার কিন্তু প্রয়াস চালাচ্ছে কলকাতা পুলিশ। সুকান্ত, ধন্যবাদ আপনাকে।